মোবাইল দিয়ে আপনাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনাকে ইউটিউব অ্যাপসে ঢুকতে হবে। ইউটিউব অ্যাপসে ঢোকার পর ডান পাশে নিচে দেখতে পাবেন প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখুন লেখা রয়েছে সুইচ অ্যাকাউন্ট। এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। যেহেতু আমার একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে তাই সবগুলো এখানে শো করছে। নিরাপত্তার জন্য আমি এইগুলোকে ব্লার করে দিয়েছি। তারপর একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান পাশে। এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। যেহেতু আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেট করা রয়েছে তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে নিচ্ছি। ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনাকে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট যাই বলেন না কেন। হয়তো অনেকের আগে থেকেই জিমেল আইডি রয়েছে, তবে আমি সাজেস্ট করব নতুনভাবে শুরু করার জন্য সম্পূর্ণ ফ্রেশ একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর সিলেক্ট করে দিবেন ফর মাই পার্সোনাল ইউজ। তারপর দুইটা বক্স দেখতে পাবেন। উপরের বক্সে আপনার নামের প্রথম অংশ এবং নিচের বক্সে আপনার নামের শেষের অংশ লিখে দিবেন। চাইলে এই বক্সে আপনি আপনার চ্যানেলের নামও লিখতে পারেন বা আপনার নামও লিখতে পারেন, তবে আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর দিতে হবে বেসিক ইনফরমেশন। আপনার জন্মের মাস যে কোনো একটা দিতে পারেন বা আপনার জন্মের সাথে মিলিয়েও দিতে পারেন। আমি দিয়ে দিলাম এপ্রিল। তারিখ দিয়ে দিলাম 20 এবং সাল দিয়ে দিলাম 1998 এবং জেন্ডার দিয়ে দিলাম মেল। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন দুইটা জিমেল তারা আমাকে সাজেস্ট করেছে। এই দুইটা থেকে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে, তাই আমি উপরেরটাই সিলেক্ট করলাম। তারপর নেক্সট করে দিলাম। তারপর দিতে হবে পাসওয়ার্ড। আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আবারও নেক্সটে ক্লিক করতে হবে। তারপর চলে যেতে হবে একদম নিচে। আই এগ্রিতে ক্লিক করতে হবে। এই মুহূর্তে যে জিমেল অ্যাকাউন্টটি খুলছি তা এখানে শো করবে। আমরা চলে আসলাম এই মুহূর্তে যে জিমেল অ্যাকাউন্ট খুলছি সেই জিমেল অ্যাকাউন্টে। প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট এ চ্যানেলের উপরে। তারপর আপনার চ্যানেলের নাম দেওয়ার জন্য এই কলম আইকনের উপরে ক্লিক করতে হবে। যেহেতু আমি আমার জিমেলের নাম চ্যানেলের নামে দিয়েছি তাই আমি এই নামটি চেঞ্জ করব না, তাই সেভে ক্লিক করছি। আপনি কিন্তু আপনার চ্যানেলের নাম ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। আপনি এমন নাম দেওয়ার চেষ্টা করবেন যে নাম ইউটিউবে আগে থেকে নেই। যদি আপনি ইউনিক নাম দেন তাহলে সার্চ করার পর কিন্তু আপনার চ্যানেলটি খুব সহজেই পাওয়া যাবে। আর যদি আপনি অন্য সব চ্যানেল থেকে দেখে তাদের চ্যানেলের নামই আপনার চ্যানেলের নাম দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল সার্চ করার পর আর খুঁজে পাবেন না। একটি ইউনিক নাম বেছে নিবেন যাতে আপনি সার্চ করার পর আপনার চ্যানেলটিকে সর্বপ্রথমে দেখায়। আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তারপর দিতে হবে আপনার চ্যানেলের হ্যান্ডেল। এই কলম আইকনের উপর একটা ক্লিক করে দিব। অলরেডি কিন্তু ইউটিউব থেকে আমাকে একটি হ্যান্ডেল সাজেস্ট করেছে। যেহেতু আমি আর এটা চেঞ্জ করব না তাই সেভে ক্লিক করছি। এটি আপনিও যখন চ্যানেল খুলবেন আপনাকেও কিন্তু তারা সাজেস্ট করবে। আমি সেভে ক্লিক করে দিলাম। তারপর দেখুন নিচে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল। এই লেখার উপর একটা ক্লিক করে দিব। আমাদের চ্যানেল খোলার কাজ শেষ। আমাদের চ্যানেলটি দেখার জন্য আবারও সেই প্রোফাইল আইকনে ক্লিক করব। তারপর দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ভিউ চ্যানেল। এই লেখার উপর একটা ক্লিক করে দিব। তো খুব সহজেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি খুলে ফেলেছি। তো বাকি কাজগুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর আমাদেরকে ইউটিউবের উপর ক্লিক করে দিতে হবে। তারপর আমাদেরকে ক্লিক করতে হবে ডান পাশে উপরে প্রোফাইল আইকনের উপরে, জিমেলের আইকনের উপরে। যেহেতু আমার একাধিক জিমেল রয়েছে তাই এইরকম আসছে।
তাই সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে কিছুক্ষণ আগে আমি যে জিমেলটা খুলেছিলাম সেই জিমেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর ক্লিক করবেন ভিউ ইউর চ্যানেল এই লেখার উপরে। তারপর ক্লিক করবেন কাস্টমাইজ চ্যানেল এই লেখার উপরে। তারপর কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে বাম দিকে সেটিংসের আইকন রয়েছে, এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখবেন। তারপর ক্লিক করে দিবেন চ্যানেল লেখার উপরে। বেসিক ইনফো, কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন দেশ থেকে চ্যানেলটা ক্রিয়েট করেছেন। আপনার কান্ট্রি নেম এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে কিওয়ার্ড, চ্যানেলের কিওয়ার্ড, যা লিখে সার্চ করলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে। যেহেতু আমার চ্যানেলের নাম বঙ্গ স্পোর্টস তাই আমি সর্বপ্রথম এখানে বঙ্গ স্পোর্টস নামেই দিচ্ছি। আপনার চ্যানেলের নাম যা রয়েছে তাই কিন্তু দিবেন। অন্য কারো চ্যানেলের নাম বা কিওয়ার্ড কিন্তু এই বক্সে লিখবেন না। আপনার চ্যানেলের নাম যা রয়েছে তাই কিন্তু এই বক্সে লিখবেন। তারপর চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। এখানে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ তা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল আস মেড ফর কিডস। আপনি কি আপনার চ্যানেলের ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করেন নাকি বড়দের জন্য? তো এখানে আপনি অবশ্যই সেটিংস করে দিবেন ২ নাম্বারটা। আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে প্রথম বক্সে টিকমার্ক দিয়ে দিবেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করি না তাই দ্বিতীয় বক্সে টিকমার্ক দিয়ে দিচ্ছি। তারপর আর তেমন কোনো কাজ নেই। তারপর চলে যাবেন ফিউচার এলিজিবিলিটি এই লেখার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ৩টা ধাপ রয়েছে। সর্বপ্রথম যে ধাপটি রয়েছে তা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিউচার। স্ট্যান্ডার্ড ফিউচার কিন্তু এনাবল করা রয়েছে। স্ট্যান্ডার্ড ফিউচারের মধ্যে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েশন করতে পারবেন এবং অ্যাড কোলাবোরেশন প্লেলিস্ট করতে পারবেন, অ্যাড নিউ ভিডিও এবং এক্সিস্টিং প্লেলিস্ট, এই সবগুলোই কিন্তু আপনি এনাবল করা থাকবে। এই অবস্থায় আপনাকে কিন্তু কোনো কিছুই করতে হবে না। তারপর চলে যাচ্ছি দ্বিতীয়টার মধ্যে, মানে ইন্টারমিডিয়েট ফিউচার। এখানে আপনি ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনি ১৫ মিনিটের বেশি ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন না এবং কাস্টম থাম্বনেলও সেট করতে পারবেন না এবং লাইভ স্ট্রিমও করতে পারবেন না। যদি আপনি এইসব কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। তাই অবশ্যই চ্যানেলটাকে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার জন্য এখানে লেখা রয়েছে ভেরিফাই ফোন নাম্বার, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। তো কান্ট্রি হিসেবে বাংলাদেশ সাজেস্ট করে রেখেছে। এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না। আর যদি বাংলাদেশ না থাকে তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ করে নিবেন বা আপনি যেই দেশ থেকে চ্যানেল খুলছেন সেই দেশের নাম দিয়ে দিবেন। তারপর এই বক্সে আপনি আপনার ফোন নাম্বারটি লিখবেন। আমি আমার ফোন নাম্বার লিখে দিয়েছি। তারপর গেট কোড এই লেখার উপরে ক্লিক করে দিবেন। আপনি চাইলে কিন্তু কলের মাধ্যমেও কোড নাম্বারটি সংগ্রহ করতে পারবেন। আবার এসএমএস এর মাধ্যমেও কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। যেহেতু আমি এসএমএস এর মাধ্যমে নিব তাই টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এই বক্সের উপর ক্লিক করে গেট কোড এই লেখার উপর ক্লিক করে দিচ্ছি। তারা কিন্তু আমার নাম্বারের মধ্যে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। আমি আমার কোডটি এই বক্সে লিখে নিচ্ছি। কোড লেখার পরে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর সাথে সাথেই দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। কংগ্রাচুলেশন, ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমরা কিন্তু খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাইড করে নিলাম। এই ভেরিফিকেশনের মাধ্যমে আমি আমার ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবো এবং ১৫ মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো। তারপর ক্লিক করতে হবে আপলোড ডিফল্ট এই লেখার উপরে। এই লেখার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বেসিক ইনফোর পাশেই রয়েছে অ্যাডভান্স সেটিং, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর চলে আসবেন ক্যাটাগরিতে। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চ্যানেল ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না।
ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু ভিডিওগুলো ইউটিউব সাজেস্ট করে। যেহেতু আমার খেলার চ্যানেল, তাই আমি এই জায়গা থেকে স্পোর্টস সিলেক্ট করে দিচ্ছি। একদম নিচে দেখতে পাচ্ছেন স্পোর্টস লেখা। স্পোর্টসের উপর আমি ক্লিক করে দিব। তবে আপনার চ্যানেল যেই ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। আমি স্পোর্টস সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে, এই সেভের উপর ক্লিক করে দিবেন। এই সবগুলো কাজ শেষ হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও নামে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও লিখে তো দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও। প্রোফাইল আইকনটা দেখুন। ইউটিউবের অফিসিয়াল স্টুডিও, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কাজ করবেন। তো এই সফটওয়্যারটি আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে। আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। যেহেতু আমার একাধিক চ্যানেল রয়েছে, তাই আগের চ্যানেলগুলো শো করছে। তবে আমি এই মুহূর্তে যে চ্যানেলটা খুলেছি, সেই চ্যানেলে যাওয়ার জন্য সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিচ্ছি। সেই চ্যানেলের জিমেলটা একদম নিচে শো করছে। সেই চ্যানেলের উপর আমি ক্লিক করে দিচ্ছি। চলে আসলাম আমরা আমাদের চ্যানেলে। তবে চ্যানেলের প্রোফাইল পিকচার কিন্তু এখনো দেওয়া হয়নি। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমাদেরকে উপরে ডান দিকের প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চ্যানেলের নামের সাথে একটি কলম আইকন। এই কলম আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচারের জন্য একটি ক্যামেরা আইকন রয়েছে, তার উপরে ক্লিক করে দিবেন। তারপর আমি আমার গ্যালারি থেকে যে পিকচারটি দিব তা সিলেক্ট করে দিলাম। তারপর ক্লিক করব সেট আস এ প্রোফাইল এই লেখার উপরে। তারপর কভার ফটো দেওয়ার জন্য যে ক্যামেরার আইকন রয়েছে তার উপরে ক্লিক করে দিব। তারপর আমি আমার গ্যালারি থেকে যে কভার ফটোটি রয়েছে তার উপরে ক্লিক করে দিব। তারপর পিকচারটিকে টেনে ধরে ছোট করে দিব। তারপরে একেবারে উপরে ডান পাশে লেখা রয়েছে সেভ, এই সেভ লেখার উপরে ক্লিক করে দিব। চ্যানেলের ডিসক্রিপশন লেখার জন্য এই ডিসক্রিপশন লেখার উপর একটা ক্লিক করে দিবেন, ডান পাশে যে কলম রয়েছে তার উপরে। তারপর এখানে আপনাকে লিখে দিতে হবে আপনার চ্যানেলের ডিসক্রিপশন সম্পর্কে, মানে আপনার চ্যানেলটি কি সম্পর্কে। যেহেতু আমার খেলার চ্যানেল, তাই আমি লিখে দিচ্ছি দিস ইজ স্পোর্টস নিউজ চ্যানেল। তো আপনাদের চ্যানেল অনুযায়ী আপনারা ডিসক্রিপশন লিখবেন। তারপর সেভ লেখার উপরে ক্লিক করে দিবেন। তারপর ব্যাক করে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেল খোলা হয়ে গেছে। এখন আপনার কাজ শুধু ভিডিও আপলোড করা। নিয়মিত ভিডিও আপলোড করবেন। কিভাবে ইউটিউবে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হয় এই সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।